বৈশাখ মানে ঝড়, বৈশাখ মানে প্রকৃতির রুদ্ররূপ। তবুও বাঙালি ছেলে বুড়ো সব দল বেঁধে বেরিয়ে পড়ে বৈশাখকে স্বাগত জানাতে। সারাদিন মেলায় ঘুরে, নাগরদোলায় চড়ে, ফুচকা, চটপটি আর মাটির শানকিতে নানা পদের ভর্তা আর পান্তা ইলিশ খেয়ে উদযাপন করে বছরের প্রথম দিনটি। আর এই পহেলা বৈশাখে ঘিরে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শাড়ি তৈরিতে ব্যস্ত কারিগররা। বছরের এই সময়টিতে বাড়ে শাড়ির কদর, বিশেষ করে লাল, সাদা, হলুদ, বেগুনি শাড়ির কদর থাকায় সেই নকশা ও রঙের শাড়ি তৈরিতে বেশি মনোযোগ দিচ্ছেন কারিগররা। এই বৈশাখ উপলক্ষে নারীরা যেসব কাপড় পরে, বিভিন্ন বাহারি ধরনের কাপড়, সেগুলো আমরা প্রিন্ট করে থাকি। সামনে বৈশাখী, আমাদের কামের চাপ অনেক বেশি। বাহারি রঙের শাড়ি আমরা এখন প্রিন্ট করি। কামের চাহিদা অনেক বেশি, কিন্তু অথচ আমরা কাজের কোনো দাম পাচ্ছি না। সুতা ও অন্যান্য কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় খরচও কিছুটা বেড়েছে বলে জানিয়েছেন তাঁত মালিকরা। বৈশাখীর জন্য একটু চাহিদা আছে, চাহিদার পরে বৈশাখী চলে গেলে তখন চাহিদা থাকবে না, রং সুতার দাম বেশি, ওই জন্য কাজকর্ম করা খুব কষ্ট। সারা বছর যেভাবে আগে শাড়িগুলো চলতো, তাঁতের শাড়ি, এখন আর ওইভাবে চলে না। উদ্যোগ নিতে হবে যে বছরকে বছর জানে চলে, সেই উদ্যোগটা সরকার নিলে গেলে আমরা ইনশাল্লাহ খুশি হব। সুতার দাম একটু বেশি, তো সুতার দাম কমলে একটু আমাদের ভালো হয় আর কি। সুতা রং অনেক দাম বেশি, সেই জন্য তাঁতি ন্যায্য মূল্য পাচ্ছে না। বাজারে শাড়ির পর্যাপ্ত চাহিদা থাকলেও উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় সঠিক দাম পাওয়া যাচ্ছে না বলে দাবি উপজেলা তাঁতি সমিতির। পার কেজি সুতাতে 50 থেকে 200 টাকা বাড়তি হয়েছে। আমাদের কষ্ট বেশি পড়তেছে, সেই তুলনায় বাজারে বিক্রি নাই, যার কারণে এবছর আমরা তাঁতিরা সবাই প্রচুর ক্ষতির সম্মুখীন হচ্ছি। পহেলা বৈশাখকে সামনে রেখে উল্লাপাড়ার তাঁত শিল্পে ফিরেছে প্রাণচাঞ্চল্য, আর ব্যস্ততায় মুখর হয়ে উঠেছে কারিগরদের দিনরাত। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।